জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यौ समो भूत्वा समत्वं योगो उच्यते। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ ও জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। মূল আধার স্বরূপ পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় অসংখ্য গুণ গণনীলায় প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ। আমরা ছিলাম চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোকটা আমরা দেখেছি, তাই না? আমরা বলেছিলাম কি 15, 16 এবং 17 এটা হচ্ছে ফাউন্ডেশন শ্লোক টু আন্ডারস্ট্যান্ড 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকটা বোঝার জন্য আমরা 15, 16 এবং 17 নম্বর শ্লোকগুলো এই তিনটে শ্লোক বোঝার চেষ্টা করেছিলাম। এই 18 নম্বর শ্লোক বুঝতে যাদের অসুবিধা হবে তাদের কিন্তু ওই পেছনের দুটো লেকচার শুনতে হবে। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, এইটা খুব ভালো করে জানতে হবে। তবে 18 নম্বর যে শ্লোকটা সেটা একটা খুব পিভটাল শ্লোক। তোমাদের একদিন বলেছিলাম না যে ব্যাসদেবের সাথে গণেশজির চুক্তি হয়েছিল, হ্যাঁ, যে কে লিখবে। গণেশজি বলেছে ঠিক আছে আমি লিখতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে কিন্তু নিরন্তর বলে যেতে হবে, হ্যাঁ, তুমি কিন্তু মাঝখানে কোনো ব্রেক নিলে চলবে না। যেখানে ব্রেক নেবে আমিও সেখানে শেষ, আমার আর তারপরে আমি আর লিখবো না। তো ব্যাসদেব বলে তো মহা সমস্যা, তাহলে আমি নিঃশ্বাস প্রশ্বাস নেবো কি করে? বলে ঠিক আছে, আমারও একটা শর্ত আছে, যে তোমাকে কিন্তু আমি বলে যাব, কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সেটাকে রিয়েলাইজ করতে হবে, সেই শ্লোকটার মানে তোমাকে বুঝে তারপরেও তুমি লিখতে পারবে। যদি মানে না বুঝো তাহলে কিন্তু লেখা যাবে না। তো গণেশজি তো সিদ্ধি দাতা, তিনি তো বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি তো উইদিন এ সেকেন্ড মানে বুঝে নেব।
তো হচ্ছিলও তাই। তো ব্যাসদেব বলতে তো খুব সমস্যা, তাই জন্য ব্যাসদেব কি করলেন, ওই মাঝে মাঝে এমন এমন এক একটা শ্লোক দিতে থাকলেন, যে শ্লোকটা আহ, সব শ্লোকের মতো এত সোজা নয়, একটু কঠিন। তখন গণেশজি কি হলো ব্যাপারটা, এই যে মানে করতে সময়টা লাগছে খানিক, মানে অন্য শ্লোকে তো উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড বুঝে যাচ্ছেন এবং লিখেই দিচ্ছেন, কিন্তু এই সমস্ত শ্লোকগুলোকে তিনি বুঝতে ওই 4-5 সেকেন্ড সময় নিচ্ছেন, তারপরে বুঝে যাচ্ছে সঙ্গে সঙ্গে দিয়েই আবার লিখে দিচ্ছে। এই যে 4-5 সেকেন্ড সময় নিচ্ছেন গণেশজি, তখন ব্যাসদেব একটু নিঃশ্বাস নিয়ে নিচ্ছেন তখন। তাই জন্য ব্যাসদেব এরকম কঠিন কঠিন কিছু শ্লোক মাঝে মাঝেই ঢুকিয়ে দিচ্ছেন। তার মধ্যে আমরা একটা শ্লোক পেয়েছিলাম, মনে আছে কি তোমাদের, এই সেই আগের শ্লোকটা আহ দ্বিতীয় অধ্যায়ে ছিল। উম বলছি দাঁড়াও, ওই শ্লোকটাও খুব শক্ত ছিল না, আমরা অনেকক্ষণ ধরে সেটার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। উম, ভুলে গেছি। যাক গে, আমি সেই শ্লোকটার কথা বলবো তোমাদের আবার, কারণ সেই শ্লোকটাও খুব শক্ত শ্লোক। তো এই শ্লোকটা আমরা 18 নম্বর শ্লোকটাও অনেকটা সেই রকম, এটা একটুখানি ওই ইন্ট্রিকেসি আছে এর মধ্যে। সেইটাকে বোঝার জন্য ওই 3টে শ্লোক ভগবান তার আগে বলেছেন। আমরা আগে 18 নম্বর শ্লোকটা পড়ি, তারপরে সেটার যতটা পারা যায় বোঝার চেষ্টা করব। আহ, কারণ এই দাসের গুরুদেব যতটুকু যোগাচ্ছেন, ততটুকু এই দাস তোমাদের আহ দিচ্ছেন। আহ, ব্যাস হচ্ছে বিশাল বুদ্ধি ব্যাস। কর্মণ্য কর্ম ইয়ঃ, কর্মণ্য कर्मण्य अकर्म, कर्म न अकर्म, तो कर्मण्य कर्म यः पश्येद कर्मणि च कर्म यः, पश्येद कर्मणि च कर्म यः स बुद्धिमान मनुष्येषु, स बुद्धिमान मनुष्येषु स युक्तः कृतस्न कर्म कृत, स युक्तः कृतस्न कर्म कृत। এর এক একটা শব্দের আগে আক্ষরিক মানেগুলো আমরা দেখে নিই। এর আক্ষরিক মানে কি, পিছেই পড়ে গিয়ে, আরে কোথায় চলে গেল বাবা, এক সেকেন্ড, আমি নিজেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইয়া মানে যে ব্যক্তি, কর্মণি মানে কর্মে, অকর্ম, কর্মণ্য কর্ম, কর্মণ্য কর্ম, কর্মে কর্মাণি অকর্ম পশ্যেত, অকর্ম দেখেন, পশ্যেত মানে পশ্য মানে হচ্ছে দেখা, তো অকর্ম পশ্যেত, অকর্ম দেখেন, চ জহ এবং যিনি অকর্মণি অকর্মে কর্ম, সমনুষ্যেষু যিনি অকর্মে কর্ম দেখেন, সেই মানুষের মধ্যে তিনি, মনুষ্যেষু, এতদিন আমাদের যারা যারা বুদ্ধিমান বলেছে তাদের সংজ্ঞা কিন্তু বুদ্ধিমানত্বে এখানে নেই, দেখো এইখানে বুদ্ধিমানের সংজ্ঞা ভগবান একদম আলাদা করে দিচ্ছে, তাই বলছি বোম্বাডি আর ইউ হ্যাভ টু কিছু কিছু ঝেলতে হবে। হুম, বলছে মনুষ্যদের মধ্যে তিনিই বুদ্ধিমান, সাহ তিনি যুক্ত যোগী, কৃতস্ন কর্মকৃত, সর্বকর্মকারী, যে ব্যক্তি
কর্মে অকর্ম দেখেন, যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এবং যিনি অকর্মে কর্ম দেখেন, যিনি কর্মে অকর্ম দেখেন আর যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে, এই মনুষ্য কুলের মধ্যে তিনিই একমাত্র বুদ্ধিমান, তিনি যোগী এবং তিনি কর্মকারী। কনফিউশন। তো প্রথম কি, এমন একজন মানুষ যিনি কর্মে অকর্ম দেখেন, আবার অকর্মে কর্ম দেখেন। ভগবান বলছেন তিনি বুদ্ধিমান, তিনি প্রকৃত যোগী এবং তিনি কর্মকারী, তিনি একমাত্র কাজ করছেন, বাকি আর কেউ কাজ করছে না। তোমাদের একটা শ্লোক মনে করায়, সেই শ্লোকটার ব্যাখ্যা যদি মনে থাকে, বা সেই শ্লোকটার ব্যাখ্যা এর থেকে আরেকটু সোজা। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, তোমাদের কাছে যার যার কাছে শ্রী গীতাজি আছে তোমরা খুলতে পারো, দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 69। সেই শ্লোক দেখো, আমরা ব্যাখ্যা করেছিলাম, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, তস্যাং জাগরতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেহে। মনে আছে ব্যাখ্যা? স্বাভাবিক, না মনে থাকাটাই স্বাভাবিক। তো সেটার ব্যাখ্যাটা ছিল এরকম যে আহ, যারা যোগী, যারা জ্ঞানী, তারা কি করে, সাধারণ মানুষ যে বিষয়গুলোতে জেগে থাকে, যারা জ্ঞানী পণ্ডিত, তারা সেই বিষয়গুলোতে ঘুমন, মানে সেই বিষয়গুলো তাদের কাছে গ্রাহ্য নয়, ইম্পর্টেন্স নেই। ঘুমন মানে ইম্পর্টেন্স নেই সেই বিষয়গুলো। আর যে বিষয়গুলোতে সাধারণ মানুষ আমরা ঘুমোই, সেই বিষয়গুলোতে তারা জেগে থাকেন। মানে আত্মজ্ঞান, জ্ঞান ও প্রাপ্তি, আত্ম উপলব্ধি, এই সব বিষয়গুলোতে জ্ঞানী মহাপুরুষরা তারা চর্চা করেন, জেগে থাকেন। আর যে সমস্ত বিষয় ক্ষণভঙ্গুর, এই যে সাংসারিক যে বিষয়, সেইগুলোতে যেহেতু এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলোর কোনো পারমার্থিক সত্তা নেই, তাই এই বিষয়গুলোতে আমরা জেগে থাকি, কিন্তু জ্ঞানী পণ্ডিত মহাপুরুষরা ঘুমিয়ে পড়েন। দুদিন আগে একটা সৎসঙ্গ করতে করতেই একটা প্রমাণ হয়ে গেল, এবং তুমি দেখতে পারবে প্র্যাকটিক্যালি ইট ইজ। দেখবে যখনই আমরা কোনো স্বাধ্যায় করি, কোনো ভালো বই পড়ি বা কোনো ভালো আলোচনা হচ্ছে, তখনই আমাদের ঘুম আসে, হাই আসে, ঘুম তখন জড়িয়ে আসে একদম। আর ঠিক তখনই ধরো কোনো বিষয় প্রাপ্তির কথা যদি আসে, এই জানিস কালকে এতগুলো টাকা পাওয়া যাবে ওখানে গেলে, বা এনিথিং, যেটাই আমার ভোগবৃত্তি, আমার ইন্দ্রিয় ভোগবৃত্তিকে যেটা আনন্দ দেবে, স্যাটিসফাই করবে, এমন কিছু বিষয় যখন চলে আসবে, ঠিক সেই সময়ই কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত নিদ্রা সব চলে যাবে। এটা প্র্যাকটিক্যালি দুদিন আগেই এই দাস করলো আর কি। হাতে নাতে প্রমাণিত। এটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। আর ঠিক সেই তখনই বিষয়ের চর্চা চলে গেল, বিষয় চর্চা এসে আবার যখন পারমার্থিক চর্চা এলো, তার সঙ্গে সঙ্গে ঘুম চলে এলো। কিন্তু মানে একদম ইনএভিটেবল, কি বলে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেদিন। তো কাকিমা বললো মানে এটা বুঝতে পেরেছো গিনিপিগ কে হয়েছে। তো যা গিয়ে তো এটা শুধু কাকিমা হয়নি, আমিও হয়েছি। আমিও তারপরে দেখছিলাম, হ্যাঁ, গোপাল সহস্রনাম পাঠ করতে করতে হাই আসছে, ওম ক্লিং দেব কাম দেব করতে করতে হচ্ছে।
কিন্তু যখনই কোনো কথা আছে, এই জানো তো এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে, তখন সব ঘুম চলে গেল। আবার খানিকক্ষণ পরে যখনই গোপাল সহস্রনাম শুরু হয়ে গেল, আবার হাই আসতে শুরু করলো। ঠিক এই জায়গাটাও আরেকবার যেন পুনরাবৃত্তি হচ্ছে এইখানে। মানে কর্ম এবং অকর্মের ব্যাখ্যা তোমাদের আমি বলেছি কালকে। তো কর্মে অকর্ম দর্শন এবং অকর্মে কর্ম দর্শন কেমন? গুরুদেব বলছেন, যেমন ঈশ্বর আরাধনারূপ কর্ম বিষয়ে যিনি অকর্ম দেখেন, অর্থাৎ ইহা বন্ধনের নহে বলিয়া ইহা কর্ম নয় মনে করেন। ফুল কনফিউজড। ছোট্ট ছোট্ট করে যাই। আমরা কি দেখেছিলাম যে অকর্ম কি না, যে কর্ম আমাদের ইষ্ট ভগবান গুরুদেব তাঁর প্রসন্নতার জন্য হয়, তাঁর প্রসন্নতার জন্য হয়, সেই কর্ম বন্ধনের নয়। বলছি কি আমি, কর্ম, সেই কর্ম বন্ধনের নয়, সেই কর্ম আমাকে বাঁধে না। তার কেন না, সেই কর্মেতে আমার ব্যক্তিগত কোনো ফলের ইচ্ছা নেই বলে সেই কর্ম বন্ধন কারক নয়। করছি কি কর্ম, বিষয়টা কি কর্ম, কিন্তু নাম দিচ্ছে কি, বা আমি দেখতে পাচ্ছি কি, জ্ঞানী মহাপুরুষরা কি দেখেন, যে এমন কর্ম, যে কর্ম বন্ধন কারক নয়, সেই কর্মে তারা অকর্ম দর্শন করছেন, মানে সেটাকে অকর্ম আখ্যা দিচ্ছেন তিনি। একটু বুঝতে পারলাম? হচ্ছে তো কর্মই, কিন্তু সেই কর্ম যেহেতু তার কোনো ফলের ইচ্ছা নেই, বা তার ফলের সাথে আমার কোনো আসক্তি নেই, আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, সেই কর্ম আমি একমাত্র আমি করছি, কর্মও হচ্ছে, করছিও, কিন্তু সেই কর্ম যেহেতু বন্ধনের নয়, সেই কর্ম আমাকে বাঁধবে না, আমাকে আবার এই 84 লক্ষ যোনিতে বারবার আমাকে ঘোরাবে না। তাই জন্য পণ্ডিত মশাইরা বলছেন, জ্ঞানী মহাপুরুষরা ওই কর্মে অকর্ম দর্শন করছেন। অকর্মর কি ব্যাখ্যা করেছিলাম না, যে কর্ম আমাকে বাঁধবে না। কেন বাঁধবে না, না সেই কর্মে আমার কোনো কামনা নেই, সেই কর্মে আমার কোনো বাসনা নেই, এবং সেই কর্ম থেকে আমার কোনো ফলের ইচ্ছা নেই। মানে আমি কোনো কামনা দ্বারা প্রেরিত হয়ে ওই কর্ম আমি করছি না, এবং ওই কর্ম থেকে কি ফল হবে তারও আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু আমার কোনো ফলের ইচ্ছা নেই, তাই জন্য সেটার ভোগেরও আমার কোনো বাসনা নেই। এই তিনটি ভাব যেখানে অনুপস্থিত, এখানে নেই, যে কর্মে, সেইটাকে বলে অকর্ম। তো পণ্ডিত মশাইরা সেই কর্মগুলোকে অকর্ম দেখেন, যে কর্ম বন্ধনমূলক নয়। হচ্ছে তো কর্মই। তুমি বলবে তাহলে কি কর্ম নয়? ইয়েস, ইট ইজ কর্ম। অ্যান্ড পণ্ডিত মশাইরা বলছেন, যারা রিয়েলাইজড পার্সেন্ট, যারা সেই স্তরে পৌঁছন, তারাই সবচেয়ে বড় কর্মী। দ্য লাস্ট ওয়ার্ড। ভগবান কি বলছেন, আমি সেই মানুষকেই সব থেকে বুদ্ধিমান মনে করি, সেই মানুষটাই সবচেয়ে বড় যোগী, এবং সেই আসল কর্মী, কারণ হি ইজ ডুইং দ্য মোস্ট জব। একজন যিনি সিদ্ধপ্রাপ্ত মহাপুরুষ, তার কর্মের ব্যস্ততার কোনো ঠিক ঠিকানা থাকে না।
যে ঠিক ঠিক সেই পর্যায়ে পৌঁছে গেছেন, তার কর্মব্যস্ততা সব থেকে বেশি থাকে। এবার তুমি বলবে সে কি দৌড়চ্ছেন কর্ম করতে? না, হয়তো কখনো দৌড়চ্ছেন, কখনো কিন্তু এক জায়গায় বসে আছেন, কিন্তু সে কিন্তু সেখানে আইডল নয়, অবশ নয়। সে আমাদের মতো তন্দ্রাগামী পুরুষ নন। তিনি নিরন্তর কর্মে আছেন কিন্তু তখন। সেটা আমাদের বোধগম্য নয়। কারণ তিনি যখন কর্ম করেন, তখন তার শরীরের ইন্দ্রিয়ের আহ সঞ্চালনের প্রয়োজন হয় না। তার মানসিক শক্তি এত প্রবল হয়ে যায়, তখন তার ইন্দ্রিয় সঞ্চালন ছাড়াই তিনি কর্ম করতে পারেন। তোমাদের একবার উদাহরণ দিয়েছিলাম না, যে ঠাকুর একবার বসে আছেন এক জায়গায়, আর হঠাৎ একজন বাথরুমের তার সামনেই একটা বাথরুম কমন, সেখানে একজন ঢুকতে গিয়ে খুব ভয় খেয়ে বেরিয়ে এলো। কি হলো না, সাপ আছে, একটা বড় সাপ। আহ, তো ঠাকুর তো স্বভাবত কি হলো বলে, একটা সাপ আছে। হ্যাঁ, যেও না একদম যেও না, বড় সাপ পাবলে, যেও না একদম, বলে দিলে অন্য অন্য বাথরুমে যাও, অন্য চলে যাও। হয়ে গেল। খানিকক্ষণ পরে বলে কি হলো, অনেকক্ষণ, প্রায় ঘন্টা খানিক পরে আমাদের যে আশ্রম কন্যা তিনি বললো কি হলো, সাপটা আছে না, গিয়ে আছে, গেছে দেখি, গিয়ে দেখছে সাপটা মরে পড়ে আছে বাথরুমে। অত বড় সাপটা মরে আছে। তো আহ, বলে এই রে, ও তো চেঁচাচ্ছে আশ্রম কন্যা, উনি এই সাপটা এ তো মরে গেছে, এ কি হলো? তো গুরুদেব বসে বসে হাসছেন। তো সবাই এসে বলেছে, শুনতে গুরুদেবকে বলছেন, সাপটা তো মরে গেছে। হ্যাঁ, কি মারলো বলো তো? অন্যরা কি হলে বলতো, বলো তো কে মারলো? হুম, হুম, আমি আমার মানসিক শক্তি দিয়ে মেরে দিয়েছি। গুরুদেব এমন বাচ্চা ছেলের মতো মুখ করে বলছেন বলো তো কে মারলো, বলো তো কে মারলো। ওগুলোকে আমরা কি করে জানবো? কি, আমরা তো ঢুকতেই দেখিনি, 1 ঘন্টা ধরে তো সব এখানেই, সব আমরা আপনি এখানে বসে আছেন, আমরা এই রান্নাঘর থেকে ওই রান্না, মানে সামনেই ওই বারান্দায় রান্নাঘর, চারিদিকে সবাই যাওয়া আসা করছে, আমরা তো যাইনি ভয়ে, আমরা কি করে জানবো কে মারলো? কেউ তো যায়নি। বললো, আমি মেরেছি। আর কে মারবে? আমিই মেরেছি। এমন ভাবে বললেন যে কারুর মধ্যে ওই যে ঐশ্বর্যিক যে ক্ষমতা, সেই ক্ষমতার যে ভাব তাদের মধ্যে জাগবে, এবং সবাই যে নতজানু হয়ে যাবে তার ভাব নেই। তার মধ্যে এমন বাৎসল্য ভাবে তিনি বলছেন কথাটা, যে আমি মেরেছি। দেখো, উনি ওইখানেই বসে আছেন, তার কোনো তার কোনো অঙ্গ সঞ্চালনের প্রয়োজন হচ্ছে না, কিন্তু সংকল্প মাত্রে তিনি সংহার করতে পারেন। তো বোঝা গেল তো। তো তারা চরম কর্মব্যস্ত। আমরা মনে করি যে তারা একটা জায়গায় বসে আছেন চুপচাপ, কোনো কাজ নেই। হ্যাঁ, কিন্তু তাদের কর্মব্যস্ততার কোনো ঠিক ঠিকানা নেই। হুম, এরাই হচ্ছে আসল কর্মী। আমরা হচ্ছি কামুক কর্মী। আমাদের কর্মের মধ্যে কাম থাকে, বাসনা থাকে, ফলেচ্ছা থাকে। হুম, তো এই জন্য এনারা কি করেন, ওই সমস্ত কর্মে, যেখানে যে কর্মের কোনো বন্ধন নেই, যে কর্ম থেকে কোনো প্রত্যব্যয় হয় না, কর্ম অনুষ্ঠিত হোক বা না হোক, তাতে থেকে কোনো প্রত্যব্যয় বা কোনো বিপরীত ফলভোগের কোনো আশা থাকে না, সেই কর্মকে তাঁরা অকর্ম দেখেন। সেই কর্মে আরো সোজা করে বোঝার চেষ্টা করছি। এবং গুরুদেব যেটা লিখছেন সেটা আগে বলে নিই। এবং অকর্মে কর্ম দেখেন। বলবে এই অকর্মে কি কর্ম দেখেন? অকর্মের ব্যাখ্যা কি? না, যে কর্মে কামনা নেই, বাসনা নেই, হুম, এবং ফলেচ্ছা নেই, সেখানে তিনি কর্ম দেখছেন। কারণ এইটাই কর্মের সূক্ষ্ম স্থিতি। যে কর্ম বন্ধন কারক কারক সেটা তো কর্ম বলাই উচিত নয়। যা আমাদের, যে কাজ যে কর্ম আমাদের বন্ধন করবে, সেটাকে তো কর্ম হিসাবে দেওয়াই উচিত না। অথচ আমরা কর্ম বিনা থাকতেও পারবো না,
দেখো, মনুষ্য শরীর আমরা প্রাপ্ত হয়েছি আত্ম উপলব্ধির জন্য। সেই মনুষ্য শরীর পেয়ে কর্ম ছাড়া আমরা থাকতে পারবো না। তাহলে আমাদের কোন কর্মটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত? যে কর্মটা আমাদের মনুষ্য শরীর প্রাপ্তির যে উদ্দেশ্য, যে আত্ম উপলব্ধি, সেই দিকে নিয়ে যাবে। বাকি আর কোনো কর্মগুলোকে আমার কর্ম বলা উচিত নয়, তাই নয় কি? স্বাভাবিক বুদ্ধিতে তো তাই হয়, যে ধরো আমার ইচ্ছা আছে কোনো পরীক্ষায় পাশ করার। তাহলে সেই পরীক্ষায় পাশ করাই যদি আমার উদ্দেশ্য থাকে, সেই পরীক্ষায় পাশ করার জন্য যেটা করা দরকার সেটাকেই আমি কর্ম বলবো। মানে আমার কাজ কি, যে সেই পরীক্ষাটা পাশ করার জন্য যে যে কাজগুলো আমার করা দরকার সেইটাকেই আমি কাজ বলবো। বাকি সমস্ত কাজ আমার কাছে অকাজ, তাকে আমি কাজ বলবো কি? সোজা সাপটা মোটা মোটা কথা বলবো না। তাই জন্য বলছেন যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, আত্ম উপলব্ধি, স্বস্বরূপের উপলব্ধি, স্বস্বরূপকে জানা। সেই স্বস্বরূপকে জানার জন্য যে কর্ম আমাকে করতেই হবে, আমাকে তো কর্ম করতেই হবে। মনুষ্য শরীর মানেই এই এই মর্তলোকে আমাকে কর্ম করতেই হচ্ছে। কিন্তু যে কর্ম আমাকে বাঁধছে, আমি সেটাকে কর্মই নাম দেব কেন? আমি এমন কর্মকেই কর্ম বলবো যে কর্ম আমাকে আমার উদ্দেশ্যর দিকে ঠেলে দেবে, আমাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে, তাই না? আমার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমাকে যে কর্ম টান ঠেলবে, সেইটাই হবে আমার কাছে কর্ম পদবাচ্য। দ্যাট উইল বি দ্য ট্রু মিনিংস অফ কর্মা, ইজন্ট ইট অর নট? তাহলে সেই কর্মটা কোন কর্ম? না, সেটাই আসল অকর্ম। কারণ সেখানে কোনো কামনা নেই, বাসনা নেই, ফলিচ্ছা নেই। এইটা হচ্ছে সেই সমস্ত কর্মে অকর্ম দর্শন। বা বেসিক্যালি সেটা অকর্ম, অকর্মের ব্যাখ্যা সেটা, কিন্তু হচ্ছে কর্ম। Yes, বুঝেছি মামা। প্রশ্ন থেকে বোঝা যাবে যে জ্বরটা কতটা খুলছে না জ্বরটা লাগছে। Very nice. হুম, সেটা সেটা কি? সেটা সেটা অকর্ম। অকর্ম। যদি ভগবত প্রাপ্তি ইচ্ছাতে যে কর্ম আমি করছি, সেটা তো আমার বন্ধনমূলক নয়, সেটা তো আমার উদ্দেশ্য। আমার মনুষ্য শরীরের উদ্দেশ্য কি? ভগবত প্রাপ্তি। তার উদ্দেশ্যে হচ্ছে যে কর্ম, সেটা তো আমার বন্ধনমূলক নয়, সেটা তো আমার মোক্ষমূলক। তাই সেটা তো অকর্ম। ঈশ্বর কর্ম যেখানে যেখানে আমি যেটা কামনা বাসনা এবং ফল ইচ্ছা আমি আমার ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশনের জন্য করছি, যেটা আমাকে বাঁধছে এই সংসারে। ভগবত প্রাপ্তির জন্য যে কর্ম, সেটা তো ভগবত প্রাপ্তির জন্য হচ্ছে। সেখানে আমার কোনো জায়গা নেই, আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে ভগবান, ভগবত প্রাপ্তির জন্য। ধরো আমি আজকে কিচ্ছু খাবো না, এটা একটা কথা। এটা নন নেগেটিভ ওয়েতে, নঞ্চর্থক অর্থ কি? আমি আজকে কিছু খাবো না, আমি কিছু খাচ্ছি না আজকে। তাহলে আমি কোনো কর্ম করছি না। তা খাওয়াটাই যদি মূল কর্ম হয়ে থাকে, তাহলে আজকে আমি কিছু খাবো না, তাহলে আমি সেখানে কোনো কর্ম করছি না। তো এটাকে আমি অকর্ম বলতে পারি।
আমি কোনো ওই ডেফিনেশনে যেও না, নর্মাল ভাবনা যে আমি আজকে আমি খাচ্ছি না, আমার মূল কাজ হচ্ছে আজকে খাওয়া, কিন্তু আজকে আমি খাবো না, তোরা খা আমি খাবো না, মানে তোরা কর্ম করছিস আমি করছি না। এবার প্রশ্ন হচ্ছে কি হলো, ওরা কর্ম করছে, তুমি করছো না কর্ম। এইবারই তুমি কথাটা বলে দাও, আজকে আমি উপোস করছি, আজকে আমি উপোস করছি, তোরা উপোস করছিস না। এর থেকে সরল বোধহয় আমি আরো চর্চা, এটা এটা একটু চর্চা করতেই হবে। তাহলে এখানে কি দেখো, তুমি যেটা করছো না সেটা যখন উপোসে যাবে, মানে উপোস একটা কাজ, ইট ইজ কোয়াইট টাফার দ্যান হ্যাভিং ফুড। কারণ তোমাকে সেখানে তোমার পূর্ণ মন, তোমার ইন্দ্রিয় সংযত করছে। আর ইউ ডুইং সামথিং অর নট? ইউ আর ডুইং সামথিং। কিন্তু অপরের জন্য তুমি কিন্তু সেদিন খাচ্ছ না, তো তুমি কিন্তু অকর্ম, তুমি তো চুপচাপ বসে আছো। সেদিন তুমি বাইরেও যাওনি, রান্নাও করোনি, কিছু খাওনি, তুমি চালাচ্ছ না, বেসিক্যালি করছো, বেসিক্যালি তুমি করছো কর্ম একটা, কিন্তু অপরের চোখে সেটা অকর্ম। তুমি কিন্তু কিছু করছো না, কিন্তু তুমি করছো উপোস। তো কর্মে অকর্ম দর্শন, বেসিক্যালি তুমি উপোস করছো, এটা একটা কর্ম, সেখানে অন্যরা কি সেটা অকর্ম দেখছে। আর সেই একই সময় যে খাচ্ছে, তার জন্য সে তো উপোস করছে না, তার ক্রিয়াতে কি দেখছে, তার তার অকর্মে ক্রিয়া, তার অকর্মে কর্ম দেখছে। সে করছে কি অকর্ম, মানে মানে উপোস সে করছে না, সেখানে সে খাওয়া দেখছে, লোকে কর্ম দেখছে। তো বিষয়টা না, বিষয়টা হলো এটা একটা একটা ভাব নাই, তা নয়। আবার আমি বলি, প্রথমটা যেটা আমি বোঝাতে পারিনি, সেটা হচ্ছে যে যে কর্ম, হুম, একটা কর্ম তোমাদের ডেফিনেশন হচ্ছে যেটার আমার ফলের ইচ্ছা আছে, কামনা আছে, বাসনা আছে, সেটা আমাকে বাঁধছে, মানে এই সংসারে আমাকে বেঁধে দিচ্ছে। মানে আমার যে মনুষ্য শরীর প্রাপ্তির যে মূল উদ্দেশ্য, মুক্তি, মোক্ষ প্রাপ্তি, বা সেলফ রিয়েলাইজেশন, বা জ্ঞান প্রাপ্তি, বা প্রেম প্রাপ্তি, হুম, সেইটা যে কর্ম দ্বারা হচ্ছে না, সেটাকে আমি কর্ম হিসাবে ধরেছিলাম, সেটাকে আমি কর্ম হিসাবে ধরেছিলাম না। কিন্তু ওই একই কর্ম, ওই একই কর্ম, হুম, যদি সেটা আমার কোনো ফল ইচ্ছা না থাকে, কামনা না থাকে, বাসনা না থাকে, সেই একই কর্মকে যদি আমি ভগবত প্রাপ্তির জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য লাগাই, একই কর্ম, সেই কর্মটাই হয়ে গেল অকর্ম। হলো কি হলো না? ধরো, তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি আহ তুমি কিছু খাদ্য বস্তু নিয়ে এসছো, সেই খাদ্য বস্তু তুমিও নিয়ে এসছো, পিয়ালিও নিয়ে এসছে, এক খাবার নিয়ে এসছো। হুম? তো উদাহরণ দিচ্ছে কেউ, তো পিয়ালি এসে কি করলো, প্রচন্ড খিদে পেয়েছে, খিদে তোমারও পেয়েছে, তাই জন্যই তুমি নিয়ে এসছো। পিয়ালি করলো, হাত পা ধুলো খুব সুন্দর করে, বসে সে খেতে শুরু করলো। তুমি বললে কি করে, একটুখানি হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুমি আগে তোমার যে আরাধ্য ইষ্ট আছে তাকে অর্পণ করলে, খানিকটা খিদেটা সহ্য করলে। পিয়ালি বলে, আরে খা না, কি হচ্ছে, এটা কি তোর? বলিস, না না দাঁড়া, শুনেছি ক্লাসে প্রসাদ পেতে হয়। হ্যাঁ, প্রসাদ পেতে হয়। তো দুটো পার্থক্য দেখো, খাদ্য এক, ক্রিয়া এক, খাওয়া সবটাই এক, কিন্তু একটাকে বলা হবে নিজের ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন, সেটা বন্ধনকারী হবে। কারণ যদি ওই খাবারটা খেতে খেতে কখনো ঝাল লাগবে, কখনো টক লাগবে, খাবারটা কি বানিয়েছে রে, বড্ড ঝাল, বা খাবারটা কি দারুণ হয়েছে রে, অপূর্ব খেতে, কিন্তু সেইটাই ঊর্জশী খাবে, প্রসাদ মনে করে, তাতে সে এই ভাববে যদি সেটা খারাপ হয় আমি আগে ভগবানকে অর্পণ করে দিয়েছি।
এরপরে এর স্বাদ নেওয়ার অধিকার আমার নেই। আর সেটা যাই হোক আমাকে কিন্তু খেতেই হবে, কারণ আগে আমি আমার প্রেমাস্পদকে সেটা পাইয়ে দিয়েছি। আমাদের পিয়ালি কিন্তু সেটা তুলে ফেলেও দিতে পারে, কিন্তু তুমি সেটা ফেলবে না। সি দ্য ডিফারেন্স বিটুইন, একই কাজ, একই বস্তু, ও কিন্তু অশ্রদ্ধা ভরে ওটা ফেলে দিতে পারে, ওর কোনো মাইন্ড আসবে না, কিন্তু তুমি ফেলতে 10 বার ভাববে, বিকজ নাও ইউ আর টেকিং নট এ সিম্পল ফুড। তুমি এখন প্রসাদ গ্রহণ করছো, তুমি ওটা শ্রদ্ধা ভক্তির সাথে ভগবানকে অর্পণ করেছো, তোমার ইষ্টকে। তাহলে দেখো, একটা হলো গিয়ে কর্ম, ওই একই কর্ম, সেম জব, একই বস্তু, একজনের বন্ধনের কারণ হচ্ছে, আর একই কাজ, একই বস্তু একজনের মোক্ষ প্রাপ্তির কারণ হয়ে যাচ্ছে। এবার খানিকটা বোঝাতে পারলাম? তো যেমন ধরো ঈশ্বর আরাধনা আমি করছি, হুম? আমি ধরো কোনো ইষ্টকে আমি পুজো করছি, নাম করছি, জপ করছি, ফুলও দিচ্ছি। সেই ইষ্ট আরাধনায় যদি আমার কোনো বিষয় প্রাপ্তির বাসনা থাকে, হুম, তাহলে কিন্তু সেই ইষ্ট আরাধনাটাই কর্ম। আর ইষ্ট আরাধনায় যদি আমার কোনো বাসনা না থাকে, আমি ফুল দিচ্ছি কারণ আমার ঠাকুর গোলাপ ফুল খুব ভালোবাসে, তাই জন্য আমি এনেছি, দিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি ভেতর থেকে, আমার কোনো চাওয়া নেই, ভেতরে বিন্দুমাত্র কোনো চাওয়া নেই। তাহলে এটা কি? এইটা হচ্ছে, দুটোই কিন্তু কর্ম। আমি একই গোলাপ ঠাকুরকে দিচ্ছি, কালকের পরীক্ষায় যেন প্রশ্নটা আমার সাজেশন অনুযায়ী আসে, প্রভু দেখে নাও তোমার ভালো পছন্দের গোলাপ দিয়েছি। আর একই গোলাপ আমি একসাথে সাথে পড়ছিও প্রচন্ড, কিন্তু ঠাকুরের জন্য একটা বাইরে গিয়ে গোলাপ দেখতে পেয়েছি, নিয়ে এসেছি, ঠাকুরকে দিচ্ছি। আমার কিন্তু চাওয়া নেই, আমি আমার কাজ করছি, পড়াশোনা করছি, ঠাকুরকে দিচ্ছি তার প্রসন্নতার জন্য। তো এই যে জায়গাটা যিনি করেন, তিনি কর্ম তো হচ্ছে, বাইরে গেলাম, গোলাপ নিলাম, পয়সা খরচা করলাম, গোলাপটা নিয়ে এলাম, ধুলাম নিজে, এসব কিছু কিন্তু কর্ম করছি, বেসিক্যালি দিস আর অল কর্ম। কিন্তু কি উদ্দেশ্য কি? ঠাকুরের প্রসন্ন, আমার কোনো চাওয়া নেই এখানে। এইটাকে বলা হয় অকর্ম দর্শন। হচ্ছে কর্মই, কিন্তু অকর্ম। আর বলছেন, এই যে অকর্ম, তাতে আবার কর্ম দেখেন, অর্থাৎ বিহিত কর্মের অনাচরণে প্রত্যব্যয় জন্মে বলিয়া যাহা বন্ধনের কারণ মনে করেন। যেটা অকর্ম হওয়া উচিত, মানে বিহিত কর্ম, যেগুলো শাস্ত্রবিহিত কর্ম, সেগুলো নিষ্কাম ভাবেতে করা উচিত আমাদের। যেমন ধরো, মাতা যদি তার পুত্র কন্যাকে লালন পালন করে, সেখানে সে যদি তার কামনা রাখে, সেটা কিন্তু অভিপ্রেত নয়, ইট ইজ ইউর ডিউটি, ইট ইজ ইউর ডিউটি। ছাত্র পড়াশোনা করবে, তার জন্য সে তার মা বাবার কাছে স্পেশাল গ্র্যান্ট চাইবে, ইট ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড ফ্রম এ স্টুডেন্ট। স্টুডেন্টের ডিউটি হচ্ছে পড়াশোনা করা, মাতা পিতার ডিউটি হচ্ছে, শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে তার পুত্র কন্যাকে বড় করে তোলা, তার সন্তানকে ঠিক ঠিক সময় সুন্দর করে দেখা, এটা তার ডিউটি। সে তার তার জন্য এক্সপেক্ট করতে পারে না, নো, নেভার। Whatever is your duty, you should do your duty as a duty, not for any expectation from anybody. এইটাকে বলা হয়
বিহিত কর্ম মানে ডিউটি, প্রত্যেক ওই যেটা বললাম প্রারব্ধ অনুযায়ী যে শরীর যেভাবে যে কর্ম পেয়েছো সেটা তার প্রারব্ধ, সেটা তোমার কর্তব্য, সেটা তোমায় করতেই হবে উইদাউট এক্সপেকটেশন ফ্রম এনিবডি। যদি করো তাহলে ইউ আর ফ্রি, যদি না করো তাহলে বন্ধন। সিম্পল। তুমি তোমার কর্তব্য কর্ম করবে কারোর কাছ থেকে কোনো কিছু না আশা করে। যদি সেটা করো সেটা কি হবে না, যদি ওইভাবে করতে পারো সেই কর্মই হয়ে যাবে অকর্ম। কিন্তু ধরো আমি না ওই কাজটা করলাম, যদি আমি কর্মটা ওইভাবে করতাম তবেই অকর্ম হতো, কিন্তু আমি করলাম না, ধরো এবার না করার জন্য আমাকে কিন্তু তার ফল ভোগ করতে হবে। আমি একটা প্রারব্ধে আমি একটা স্থান পেয়েছি, সেখানে আমি আমার ডিউটি ঠিক করে করলাম না, তার প্রত্যব্যয় কিন্তু ভোগ করতে হবে। যখনই আমি সেটা ঠিক ঠিক করে করব না এবং আমি তার থেকে আমার এক্সপেকটেশন চাইবো, সেই না করা এবং এক্সপেকটেশন করা বা আশা করার মধ্যে যেটা শাস্ত্র কিন্তু তা অনুমোদন করে না, বিহিত নয় বলে এটা আমাকে বাঁধবে। আই উইল বি অ্যাটাচড উইথ দ্যাট জীব এগেন। যে জীবের কারণে আমি এটা করছি সেই জীবের সাথে যদি আমি এই সম্পর্ক যদি বেঁধে নিই, তাহলে আবার আমি বন্ধন প্রাপ্ত হব সংসারে। তো হচ্ছে কি বেসিক্যালি শাস্ত্র বিহিত যে কর্ম, শাস্ত্র যেটা আমাকে বলেছে করতে, আমার যে কর্তব্য, সেটা কিন্তু অকর্ম। সেটাকে যদি ওই রূপে করা যায় কোনো চাহিদাহীন হয়ে কর্তব্য খাতিরে যদি আমি করতে পারি, সেটা বেসিক্যালি অকর্ম, সেটা আমার বন্ধনের কারণ হবে না। কিন্তু সেটা আমি যদি ঠিক ঠিক না করতে পারি তাহলে সেই কাজটাই আমার বন্ধনের কারণ হবে। তাই বেসিক্যালি এটা তো অকর্ম, কিন্তু সেটা যখনই চাহিদা অনুযায়ী হচ্ছে, কামনা অনুযায়ী হচ্ছে, বাসনার ভাব থাকছে সেখানে, সেখানে সেটা বলছে এই অকর্মতে কর্ম দর্শন হচ্ছে। যেটা আমার কর্তব্য কর্ম সেটা তো অকর্ম, কিন্তু সেটা কর্তব্য কর্ম করতে গিয়ে যদি আমি আমার সেখানে চাহিদা থাকে, হ্যাঁ, সেই কর্তব্য কর্ম করতে গিয়ে যদি আমার ভোগবাসনা থাকে যার জন্য করছি, যে নিমিত্ত হয়েছে আমার সেই কর্তব্য কর্ম, কেউ না কেউ তো নিমিত্ত হবে আমার কর্তব্য পালন করার জন্য। কেউ না কেউ আমার পুত্র হবে, কেউ না কেউ আমার কন্যা হবে, কেউ না কেউ আমার স্বামী হবে, কেউ আমার স্ত্রী হবে, কেউ না কেউ আমার বন্ধু হবে, বান্ধব হবে, আমার ভাই হবে, বোন হবে, কেউ না কেউ তো হবে। আমি যদি তাকে ভেবে নিই যে আমার ভাই, তাই জন্য আমি করছি, তাকে খাওয়াচ্ছি, এ আমার বোন, আমার বন্ধু বলে আমি তাকে করছি, আমার রুমমেট, যদি এই ভেবে করি তাহলে কিন্তু বন্ধন। আর আমার কর্তব্য রুমমেট হিসাবে এটা, দিস ইজ মাই ডিউটি। আমি রুমমেট হয়ে গেছি এই জন্য, নাও আমার কিছু ডিউটি আছে। ওরা কি করছে না করছে দ্যাট ইজ নট মাই কনসার্ন এট অল। প্রত্যেকের নিজের ডিউটি করছে, তার কর্তব্য, তার অকর্ম। সে যদি ডিউটি ভেবে সেটা করে তাহলে সে সেখানে ফাঁসবে না, সে এই সবের মধ্য থেকেও বেরিয়ে যাবে। আর এক তো সে যদি তার ডিউটিটা ঠিক ঠিক না করে, ও করছে না আমি কেন করব, ফাঁসবে। আবার যদি উল্টোও করে, এই ভেবে করে যে আমি ওর জন্য করেছি, কালকে ওর জন্য করেছি, আজকেও কেন আমি করব, ওর তো তাহলে করা দরকার, এগেইন বন্ধন। কারণ আমি আশা নিয়ে করছি, আমি এত করলাম পিয়ালির জন্য, আর পিয়ালি শেষকালে আমাকে এরকম ধোঁকা দিল। দুটোই কিন্তু বন্ধনের কারণ, দুটোই বন্ধনের কারণ। আচ্ছা, সবাই পিয়ালি আর ঊর্বশী বলছি বলে কন্যা কুসুম তুই রাগ করিস না কিন্তু, হ্যাঁ, কারণ দুজনই রুমমেট তো, তাই জন্য বলতে সুবিধা হয়। আমরা কিন্তু মাঝে মাঝে রাগ করছি ভাই। বুঝতে পারছি, আমি তো অন্তর্যামী তাই জন্যই বললাম। मेरे को पता है कहाँ जल जल सकता है।
জয়গুরু রাধে স্যার। জলার গন্ধ কোথাও না কোথাও থেকে ঠিক আসছিল আর কি। বল মা। বলছি রাগ করলে ওটা কর্ম হয়ে যাবে না? হুম, রাগ করলে ওটা কর্ম হয়ে যাবে, একদম হিংসা হয়ে একদম যাবে। কর্ম হয়ে যাবে, কর্ম হয়ে যাবে। আবার তোমাকে নয় ঊর্জশীকে আসতে হবে, তোমাকেও আসতে হবে, দুজনে দুজন কর্ম সম্বন্ধে। অর্ঘ বাবা বলো। বড্ড বেশি কর্ম হয়ে গেছে নাকি? হ্যাঁ বলো। বলছি কর্মে যিনি অকর্ম দর্শন করছেন সেটা না, সেটা তো মানে কিছুটা হয়তো বুঝতে পারলাম যে তিনি বুদ্ধিমান, কিন্তু যিনি অকর্মে কর্ম দর্শন করছেন তিনি কি করে বুদ্ধিমান হলেন? সেটাই তো বুঝতে পারলাম না। প্রথমটা বুঝতে পারলাম, যিনি কর্মে মানে যে কোনো কাজটাকে তিনি অকর্ম দর্শন করছেন, অর্থাৎ আমরা কর্ম করা ছাড়া আর কিছু থাকতে পারবো না, আমাদেরকে কিছু না কিছু করতে হবে, তাই যে কাজটাই করব সেটা ভগবানের জন্য করব, গুরুদেবের জন্য করব, তো তিনি তো বুদ্ধিমান হবেন। কিন্তু পরের ইয়েটা বুঝতে পারলাম না, যে যিনি অকর্মে কর্ম দর্শন করছেন সেটা তিনি কি করে হ্যাঁ, বুদ্ধিমান, ওইটা প্রথমে বুঝতে তো পারলাম দেখো অকর্ম এই দাস কি বোঝালো না, যেগুলো তোমার শাস্ত্রবিহিত কাজ, যেগুলো তোমার কর্তব্য, হুম? যেগুলো তোমার কর্তব্য, সেই কর্তব্যে কিন্তু কোনো কামনা নেই, সেই কর্তব্যের কোনো ফল ইচ্ছা নেই। আমার এটা কর্তব্য, আমার এটা ডিউটি, আমায় করতে হবে। সেটার কি ফল না ফল আমার জানার দরকার নেই। আমাকে এই কর্তব্য আমার ঘাড়ে এসে পড়েছে, আই হ্যাভ টু ডু দ্যাট। এটা হচ্ছে কর্তব্য। এই কর্তব্যে আমার কামনা নেই, বাসনা নেই, ফল ইচ্ছা নেই। তাহলে এই কর্তব্য কর্ম বা শাস্ত্রবিহিত যে কর্ম, সেই কর্মটা কি হলো? বেসিক্যালি অকর্মের সংজ্ঞার সাথে মিলল। মিলল কি মিলল না? নো? হ্যাঁ, আমি চোখ বুজে আছি। হ্যাঁ হ্যাঁ। সেটা তো অকর্মের সাথে মিললো, অকর্মের সংজ্ঞার সাথে মিলে গেল। হুম। এইবার যে এইটা তো অকর্ম, বেসিক্যালি কর্তব্য কর্মটা তো তাহলে অকর্ম। সেটা জ্ঞানী হ্যাঁ মহাপুরুষ জানেন। যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত মশাই, তিনি জানেন যে এটা শাস্ত্রবিহিত কর্ম। তাই এটা কিন্তু, এটা যদি আমি করি বা এটা যে করছে ঠিক ঠিক, সেটাতে তিনি অকর্ম দেখার কথা। কিন্তু যে এই কাজটা করছে না ঠিক ঠিক, সে কর্তব্য বোধে করছে না, সে ওই কর্তব্য কর্ম করার সময় তার কামনা থাকছে, বাসনা থাকছে, এক তো নয় সে করছে না, তাতেও তার বন্ধন। আর এক হচ্ছে সে সেই কাজটা কোনো কামনা বাসনা এবং ফল ইচ্ছা নিয়ে যদি করে কর্তব্য কর্ম, তাহলে সেটাকে কর্ম কেন দেখছে? কারণ সেটা বন্ধনের বলে। কর্মসংজ্ঞা কি? কর্মসংজ্ঞা হচ্ছে যে কাজে, যে ক্রিয়াতে কামনা আছে, বাসনা আছে, ফল ইচ্ছা আছে। তাহলে আমি কর্তব্য কর্ম, যেটা বেসিক্যালি অকর্ম, শাস্ত্রবিহিত যে কর্ম, শাস্ত্র দ্বারা উল্লিখিত তোমার যে কর্তব্য কর্ম, যেমন ধরো পুত্র, তুমি একজন কারোর পুত্র, শাস্ত্র অনুযায়ী তুমি একজন, তুমি তো পুত্র, শাস্ত্র বলেছে পুত্রের এই কর্ম হওয়া উচিত, কর্তব্য কর্ম হওয়া উচিত। তুমি যদি পুত্রের সেই কর্তব্য কর্ম ঠিক ঠিক করে করো, শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র বিহিত অনুযায়ী, তাহলে তুমি কি হবে? সেই কর্ম তোমাকে কোনো ফল দেবে না, তুমি সেই কর্মের কোনো ফলভাগী হবে না, তুমি সেই কর্ম করতে করতেই তুমি মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু ধরো তুমি সেই শাস্ত্রবিহিত যে কর্ম, তোমার পুত্র হয়ে শাস্ত্রবিহিত যে তোমার কর্তব্য কর্ম, এক তো সেটা তুমি অ্যাভয়েড করে গেলে, করলে না। আর নয় করলে পিতা মাতার সেবা, কিন্তু তোমার মনের মধ্যে বাসনা রয়ে গেল যে বাবার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, হ্যাঁ আমাকে পেতে হবে, নাহলে আমাকে ত্যায্য পুত্র করে দেবে, তাই জন্য বাবার পা একটু সেবা করে নি, মায়ের সেবা করি, আমাকে ভালো বলবে, বা এই যা কিছু আর কি, যা আছেন তার মধ্যে যদি ওই কর্তব্য কর্মে যদি কামনা থেকে যায়, বাসনা থেকে যায়, তার ফল ইচ্ছা থেকে যায়, আমাদের কি হয়? যেমন ধরো আমরা বেশিরভাগ সময়, এটা খুব স্বাভাবিক, কিন্তু বলছে এটাই অস্বাভাবিক। কেন? কোনো বৃদ্ধকে যদি সেবা করতে যাও, দেখবে তারাও তো ছোট ছেলের মতো হয়ে যায়, তারা প্রায়ই দেখবে উল্টে গালাগালি করে, এই আমার এটা করলি না। তো তোমার মনে হবে কি, এত করছি তবুও শুনতে হচ্ছে।
তার মানে তোমার ভেতরে এই ফল ইচ্ছা আছে যে আমার করাটাকে সে এন্ডোর্স করুক। একবার মুখের ফাঁকে তো বলতে পারতে যে ভালো করছি, এটাও কিন্তু কামনা। করছি আমি কর্তব্যে, কিন্তু সেখান থেকেও আমার কিছু চাওয়ার আছে। এই যে চাওয়া, এই চাওয়াটা হচ্ছে বন্ধনের কারণ। এবার বোঝা গেল? তাহলে যখনই এই চাওয়াটা এসে যাচ্ছে, আমার ডিউটি তো, আমার পুত্র হিসেবে আমার ডিউটি মা বাবার সেবা করা, সেখানে তো আমার কোনো কামনা বাসনা বা ফল ইচ্ছা থাকার কথা নয়। ইটস মাই ডিউটি, আই হ্যাভ টু ডু। আমাকে, এটা আমার কাজ, আমাকে, আমার কর্তব্য, আমাকে করতেই হবে। তো সেখানে যে করছে না, এক তো সেটাও একটা, না করাটাও করা এইমাত্র প্রমাণ হলো কি না, যে উপোস করাটাও করা। আমি কিন্তু নিরন্তর, আমি যে আমার মাথা থেকে বেরিয়ে যায়নি যে মা বাবার জন্য আমি করছি না, এটাও কিন্তু একটা করা। মাথায় করছি নার ভাবটাও একটা করা। কারণ আমি তোমাদের আগেই বলেছি, কর্ম শুধু ইন্দ্রিয় দ্বারা হচ্ছে না, ইন্দ্রিয়ের যে সূক্ষ্ম ভাব বৃত্তি, তার দ্বারা কর্ম হয়, ভাব দ্বারা কর্ম হচ্ছে। তাহলে তুমি যে করছো না, এর বোধটাও কিন্তু একটা ক্রিয়া, একটা কর্ম। ইউ নো দ্যাট কনসাসলি দ্যাট আই ক্যান ডু বাট আই এম নট ডুইং। আমি করতে পারি কিন্তু আমি করছি না। আবার আমি করছি কিন্তু তাতে আমার ফল ইচ্ছাও আছে, আমার কামনাও আছে, আমার বাসনাও আছে। এইটাকে কি বলছি? তাহলে এটা কর্মের সাথে সমান হয়ে গেল কি না? কাজটা ছিল অকর্ম, কিন্তু সেটার অনুষ্ঠান হচ্ছে কিরকম, যখন হচ্ছে, তখন হচ্ছে সেটা কামনা দ্বারা পরিচালিত হচ্ছে, বাসনা দ্বারা পরিচালিত হচ্ছে, সেটার কিছু না কিছু ফল ইচ্ছা থেকে যাচ্ছে সেই কর্মটা। তাই সেটাকে কর্ম অভিহিত করছে, কারণ সেটা বন্ধনের বলে, কারণ সেটা তোমায় বেঁধে দেবে। কাজটা কি? অকর্ম, তোমার কর্তব্য। এবার খানিকটা বোঝাতে পারলাম? তোমার কর্তব্য কর্মতে যদি তোমার কামনা বাসনা ফল ইচ্ছা থাকে, সেটাই কিন্তু বন্ধনের কারণ হয়ে একটি কর্ম। সেটাকে পণ্ডিতরা বলছে, ওই অকর্মে তিনি কর্ম দর্শন করছেন। যিনি বুদ্ধিমান হবেন, তিনি অকর্মে, বেসিক্যালি ওটা অকর্ম ভাবে আমার অনুষ্ঠান করা উচিত ছিল, কিন্তু আমি সেটা এইভাবে অনুষ্ঠান করছি বা করছি না, তাহলে সেটা কিন্তু তারা, সেই বুদ্ধিমান মানুষ কিন্তু তাতে কর্ম দর্শন করছেন। আমি যদি না করি, আমি যদি এইভাবে করি, তাহলে আমার ওটা কর্ম হয়ে যাবে এবং আমি কিন্তু আবদ্ধ হয়ে যাব। খানিকটা ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এই মানুষই বলছেন তিনি যোগী, তিনি সর্বকর্মের অনুষ্ঠাতা, তিনি কিন্তু ঠিক ঠিক কাজটা করছেন। That fellow only doing the job properly. তিনি ঠিক ঠিক কর্মের অনুষ্ঠান, কর্ম বিজ্ঞানটাকে তিনি বুঝে গেছেন এবং তিনি ঠিক ঠিক কর্মটাকে অনুষ্ঠান করছেন। যেমন সুন্দর উদাহরণ দিচ্ছেন গুরুদেব, যেমন নৌকাগামী পথিকেরা নৌকের ওপর বসে আছো, তীরস্থিত মানে তীরে, নদীর পাড়ে যে গাছ আছে, তীরস্থিত গতিহীন বৃক্ষকে, সে তো গতি নেই, গতি তো তোমার, কিন্তু তুমি এমন ভাবে নৌকার সাথে সম্পৃক্ত হয়ে গেছো, তুমি ভাবছো, যেমন ট্রেনে বসে থাকি, কি মনে হয় এই গাছগুলো চলে চলে যাচ্ছে, গাছগুলো সরে সরে যাচ্ছে। ট্রেন যে যাচ্ছে সেই বোধ নেই আমার, কারণ আমি ট্রেনের সাথে এক হয়ে গেছি। আমার কারণ বডিলি চিন্তা ভাবনা না, আমি এক হয়ে গেছি। তাই মনে হচ্ছে আমি তো বসেই আছি, আমি তো দৌড়চ্ছি না, গাছগুলো দৌড়চ্ছে। যুক্ততা এবং গতিযুক্ত নৌকার গতিহীনতা, গতিযুক্ত ট্রেনের গতিহীনতা অনুভব করছি আমি। অবলোকন করেন সেই অজ্ঞজীব ক্রিয়াহীন আত্মায়। আবার খুব শক্ত হয়ে গেই, কোন রকমে কর্ম করে গেল। এবার যদি আবার ক্রিয়াহীন আত্মায়, দেখো আত্মা যে তোমার যে স্বস্বরূপ, সে কিন্তু ক্রিয়াহীন, সে কিন্তু গতিহীন, তার কোনো ক্রিয়া নেই, কোনো কর্ম নেই।
হুম, তা তার ঊর্জা নিয়ে, তার অধ্যাসে বা তার প্লটে কর্ম কে করছে? না, মায়া। মা ইয়া, যা নেই তাকে আমরা সত্যি বলে মনে করেছি। হাত কি কর্ম করছে আদৌ? কিন্তু আমি দেখছি হাত নড়ছে, আত্মা তো আমি দেখতে পাচ্ছি না, আমি নিজেকে তো আমি দেখতে পাচ্ছি না। তাই ভাবছে আমি করছি, কারণ হাতটাকে সে আমি ভেবে নিয়েছে। আমার হাত তখন আর মনে থাকে না। তুমি একটা কোনো কাজ করে এসে তুমি বলো আমার হাত করে এলো রান্নাটা, এই আজকে এই হাত দিয়ে কত লেখা হলো বলতো। তুমি কখনো হাতকে ছেড়ে দাও? না, আমি কত লিখলাম। কাজটা হলো হাতে, সেটা আরোপিত হলো কোথায়? আত্মাতে। তো আত্মা ক্রিয়াহীন, আমিতে সেটা আরোপিত হচ্ছে। তো আত্মা ক্রিয়াহীন, কিন্তু আরোপিত কথা হচ্ছে মায়ার কারণে, অজ্ঞানের কারণে, অবিদ্যার কারণে সেটা আরোপিত হয়ে যাচ্ছে গতিহীনতায়। আত্মার কোনো গতি নেই, গতি মায়ার। সেই মায়ার গতিতে এই ইন্দ্রিয়গুলোকে, নৈন্দ্রিয়গুলো নড়ছে চড়ছে, কথা বলছে। তাই কিন্তু এদের কাজ আত্মাতে কি হচ্ছে না, ভাবছে আত্মা করছে, আমি করছি। ক্রিয়াহীন আত্মায় ক্রিয়া কর্তৃত্ব এবং সক্রিয় মায়ায় ক্রিয়াহীন আরোপ করিয়া থাকেন। তাই আমাদের দেহ ও মনের কর্তৃত্ব, ভোক্তৃত্ব আত্মায় আরোপ করিয়া থাকি। আসলে আমি কর্তাও নহি, ভোক্তাও নহি। আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা। কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রভৃতি মায়ার ধর্ম ও কর্মও বটে। আত্মা যে আমি, আমাতে উহা কোনো কালেই নাই। আত্মাতে কখনো কোনো কর্মই নেই। কারণ ভগবান কি বলছেন? এই সমস্ত করেও আমি কিন্তু অকর্তা, আমি কিন্তু কর্তা নই। চতুর্বর্ণ মায়া সিস্টেম সেখানে বলেছেন, তাই না? যে আমি কিন্তু কোথাও কোনো কর্তা নই। ঠিক আমি মানে এই যে আমি, পাকা আমি, সেই আমিরই অংশ কিন্তু এই আমিও। আমি যে যে আমরা আমিকে বলছি, কিন্তু আমরা আমাদের কাঁচা আমিকে পাকা আমি বলে ভেবে রেখেছি। পাকা আমির সন্ধান পাচ্ছি না, তাই কাঁচা আমিটাকে আমরা ধরে রেখেছি। এই কাঁচা আমিটা বেসিক্যালি মায়া, অবিদ্যা, অজ্ঞান। পাকা আমি নিষ্ক্রিয়, কারণ সে ভগবানের অংশ, তাই তার স্বরূপ ভগবানের মতো, সে একই রকম। তাই তার ওই সুখ দুঃখের ফল যে ভক্ষণের কথা আছে, তা তার অবিদ্যাকৃত, তা তার অবিদ্যাকৃত। মায়ার কারণে তার সেই বোধ হচ্ছে। মায়াকে তাই জন্য, অ্যান্ড মায়া আবার কর্ম করছে বা মায়া নড়ছে কিরকম জানো? এই ভাবটা কিরকম, যেমন সিনেমা, সিনেমা কোথাও থেকে আসছে দিয়ে একটা পর্দায় পড়ছে, তো তোমরা কি, আমরা তো পর্দায় দেখছি, সেই পর্দায় হিরো মারছে, হিরোইন সাথে নাচছে, কে কাকে মেরে ফেললো, একদম ফুল তাদের ডিপ ঢুকে গেছি আমরা ভেতরে। কিন্তু সেই সময় ধরো কেউ বললো যে যে একজন কেউ এলো জ্ঞানী, বললো দূর এ তো কিছুই নেই ওখানে, তুই গিয়ে দেখ, না ওখানে হিরো আছে না ওখানে হিরোইন আছে। বলছে তাই হয় কখনো? ওখানে হিরোইনও আছে তো না, দেখতে পাচ্ছি, বলে যা গিয়ে হাত দে। সে গিয়ে হাত দিল, তাই তো এখানে তো কিছুই নেই। সে যখন হাত দিচ্ছে তার হাতের ওপরে আসছে খানিকটা। তো বেসিক্যালি ওই স্ক্রিনে কিন্তু কিচ্ছু নেই। তো দ্যাট ইজ স্টিল, ওইটা হচ্ছে আত্মা। তাতে অধ্যাস স্বরূপ মায়া প্রতিফলিত হচ্ছে, দিয়ে ভাবছে স্ক্রিনে এইসব হচ্ছে। বেসিক্যালি স্ক্রিনে কিচ্ছু হচ্ছে না, স্ক্রিন ইজ হোয়াইট। অধ্যাস বলা হয় এটা। পরের সেমিস্টারটা কিন্তু ভালো করে পাস করতে হবে। এসব পড়ে
পরেও বোঝা যাবে। তাই জন্য ঠাকুর বলছেন গীতা ওপর ওপর বুঝলেই হবে। বেশ, জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম, কারণ এ বেদান্ত বাবা, বেদান্ত উপনিষদ, সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদের নিচর গীতার এক একটা শ্লোক। যাকে আমাদের অত ভেবে লাভ নেই। মোটামুটি এটা যে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত কর্ম আছে, আমরা যেগুলো কাজগুলো করছি, সেগুলো যতটা পারা যায় ঠাকুরকে অর্পণ করে দেওয়া। তার শুভ অশুভ ফলে আমাদের বেশি মাথা না ঘামানো ভালো। এইটুকু আমরা বুঝি, তারপরে দেখা যাবে পরে। মাথা ফাটানো যাবে পরে। তো এর থেকে বড্ড শক্ত হয়ে গেল, চল। তো এটা হচ্ছে কাজ। আমরা আমাদের কাজ হচ্ছে আমরা গীতা ক্লাস করব, তাতে কিছু বুঝবো, কিছু বুঝবো না, এইভাবে চলতে থাকবে। এই সবে কতবার আমাদের প্রায় 1 বছর হয়ে গেল। তো আমরা কবে শুরু করেছিলাম ভুলে গেছি। 25-এ না 25-এ, হ্যাঁ রে বাবাই, কবে শুরু করেছিলাম আমরা? 25-এ ডিসেম্বরের বাড়ি মোটামুটি। ডিসেম্বর 12। আমি তার আগে বোধহয় 2 দিন No, মানে the answer has come from abroad. ডিসেম্বরের 12-তে জয়েন করেছিলাম। তার আগে 2-3 দিন আগে রজতের কাছে শুনেছিলাম মানে এরকম একটা ক্লাস হচ্ছে একটা। 13th ডিসেম্বর ওই অ্যাঞ্জেলা মোটামুটি বলছে। অ্যাঞ্জেলা বোধহয় জয়েন করেছিল 13th ডিসেম্বর, তাই জন্য বলছে। হ্যাঁ, ওই তার আগে খুব সম্ভবত 10 তারিখ থেকে বোধহয়। হ্যাঁ, 7th আর 10th এরকম শুরু হয়েছিল। তো যাকে আমরা যখন সবাই একসাথে জয়েন করেছিলাম তখনই আমরা অ্যানিভার্সারি মানাবো, কি বলো? তো আমরা গোটা একটা বছর হয়ে গেল, আমরা সবে 4th অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। কোয়াইট পুয়ার प्रोग्रेस। एनीवे, आज करे सो काल कर, कल करे सो परसों, इतना भी क्या जल्दी है जब जीना है बरसों। ऐसे ये है नहीं। এই গোলমাল বলে একটা সিনেমা আছে, তার উল্টো কথাটা হচ্ছে উল্টো। कल करे सो आज कर, आज करे सो अब, उसके बाद पता नहीं क्या है। पता है आप लोगों को किसी को? बलराम को पता था। ये बलराम तो गायब ही हो गया यार, किधर है বলরাম? প্রণব কোথায়? রেকর্ডিং ওকে, ফোন আজকে আসে না, বললাম রেকর্ডিং শোনে। ভেরি গুড। তো মূল মূল শ্লোকটা হচ্ছে ওইটা, কবির দাস জির বোধহয় শ্লোক। কাল करे सो आपका, आज करे सो आप, पल में प्रलय, ऐसा कुछ परले प्रलय हो जाए, क्या है भरोसा, ऐसे कुछ तो है। মানে যখন খুশি যা কিছু হয়ে যেতে পারে, তাই কোনো কাজই ফেলে রেখো না, সেটা যতটা তাড়াতাড়ি পারো শেষ করো। এটা হচ্ছে মূল শ্লোকটা। কিন্তু আমরা ওইভাবে যাচ্ছি আর কি। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলবে, বোধহয় নেট থেকে বার করে। হ্যাঁ, বাহুরি করেগা কাম। আমার খানিকটা মুখস্থ আছে দেখো, 50-এ চালাচ্ছি এরকম চারটিখানি কথা বল। তো ऐसा है, चलो। राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় 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 পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম।